হযরত যায়েদ বললেন, তুমি আমাকে হত্যা করবে? বলে, হ্যাঁ, তোমাকে হত্যা করব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর থেকে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহকে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, তুমি আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে বিকট শব্দে একটা ধমকের আওয়াজ আসলো, লা তাকতুলহু ইয়া ফুলান, হে মুনাফিক, যায়েদকে হত্যা করো না। মুনাফিকের হাত কাঁপতে লাগলো। নির্জন নির্ভীক এই জনপদে কোন মানুষ তো দেখি না, আমাকে ধমক কে দিল। আবার উদ্যত হয়েছে জবাই করতে। দ্বিতীয়বার ধমক আসলো আরো জোরে, তার হাত নেমে গেল। তৃতীয়বার আবার উদ্যত হয়েছে, আরো বিকট শব্দে ধমকের আওয়াজ। তরবারি রেখে বাইরে গেল। সে কে ধমক দেয় দেখতে। যে দেখি গুহার বাহিরে একটি ঘোড়ার পিঠে সুদর্শন যুবক বসে আছেন। মাথায় তার সাদা পাগড়ি, শরীরে সবুজ পোশাক, হাতের মধ্যে নাঙ্গা তরবারি। যুবকটি ঘোড়ার পিঠ থেকে নেমে বাম হাতে মুনাফিকের গর্দান ধরে ডান হাতে তার গর্দান কেটে দিল। গুহার ভিতরে ঢুকে যুবকটি হযরত যায়েদের হাত পায়ে বাঁধন খুলে দিলেন। হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। সুদর্শন যুবকটি যায়েদের কপালে চুমু দিয়া করলেন, আমাকে চিনতে পেরেছেন আমি কে? বলে, না। সুদর্শন যুবকটি বলল, আমি আল্লাহর মুকাররব ফেরেশতা, আমার নাম জিবরিল। যায়েদ, আপনি যখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহকে আগিসনি ইয়া রহমান বলে ডাক দিয়েছেন, আমি জিবরিল ছিলাম সিদরাতুল মুনতাহা। আল্লাহ আমাকে নির্দেশ করলেন, আদ্রিক আব্দি, রে জিবরিল, আমার হাবিবের স্নেহের সাহাবী যায়েদ আমারে ডাক দিয়েছে সাহায্যের জন্য। জিবরিল, তুমি যায়েদের সাহায্যে চলে যাও। আমি দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে আস্তে আস্তে আপনাকে কতল করে ফেলা হবে। প্রথম ধমক দিলাম আমি যখন সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় ধমক দিলাম তখন আমি প্রথম আকাশে, তৃতীয় ধমক দিলাম যখন তখন আমি তায়েফের মাটিতে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিলেই আল্লাহ জবাব দিবেন। যদি রিজিক হালাল খাবেন, কথা বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহকে ডাকলেই কাছে যেতেন। আমরা কেন পাই না? আমাদের সমস্যা হচ্ছে ঈমানের ত্রুটি আর রিজিকগুলো কি হারাম। নাউজুবিল্লাহ বলবেন। হালাল খাবেন তো? এখন আমার আলোচনা থেকে শিক্ষা যেটা দিব আপনাদেরকে, টিচিং সবক একটা রাখবেন। হালাল খেতে চান কিন্তু কামাই করবেন হারাম, তা কি সম্ভব? হালাল খাওয়া কি ফরজ, হালাল কামাই করা কি? শরীয়তের একটা উসুল আছে, মা ইউজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন। ফরজের জন্য যেটা দরকার ওইটা ফরজ। নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? এটা বলতেছে না। নামাজ পড়া কি? ওযু করা কি? ওযুর পানি খোঁজা কি? পানি না পেলে তায়াম্মুম করা যাবে না, 1 মাইল পানি খুঁজতে হবে। কতটুকু? নামাজ পড়া যেমন ফরজ, ওযু করা ফরজ, ওযুর পানি খোঁজা কি? হালাল খাওয়া কি? হালাল কামাই করা কি? সেজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আকলুল হালালে কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ ফরজের পরে বান্দার উপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল কামাই করা। সুবহানাল্লাহ বলে। একটু দূরে বসেন, হাত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেজন্য নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ